হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমি আফসানা তোমাদের মাঝে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু জানালা খুলে দিয়েছি, তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখানে ব্রাশ হাতে নিয়েই দেখি শাশুড়িমা কিন্তু মুড়ি করছে, মানে মুড়ি ভাজতেছে। দেখো মুড়িগুলো কত সুন্দরভাবে হচ্ছে না, এত সুন্দর লাগতেছে যে মনে হয় দেখেই থাকি। কিন্তু বেশিক্ষণ দেখে থাকলে তো হবে না, কারণ আজকে সংসারে অনেক কাজ পড়ে আছে। ঈদের প্রস্তুতি বা ঈদের কাজকর্ম সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে আবারও একটা ভিডিওতে শেয়ার করব, কারণ আজকে কিন্তু বেডরুম ক্লিনিং করব। সেই নিয়েই আজকের ভিডিওটা থাকছে। আশা করছি তোমরা আমার পাশে থাকবা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে। ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো দেখো রান্নাঘর তো কালকে অনেক পরিষ্কার পাটি করে নিয়েছি, শুধু ওই চেয়ার টেবিল আর পাটিগুলো ধোয়া হয়নি। তাই কিন্তু সকাল সকাল সমস্ত কাজবাজ গুছিয়ে রান্না করলাম, করে কিন্তু চলে আসি এখন ঘরে। ঘরে এসে প্রথমে কিন্তু জানালার পর্দা খুলে নিচ্ছি, মশারি সাথে বেডশিট, বেড কভার, মানে বালিশ কভার সমস্ত কিছু খুলে নিচ্ছি, কারণ ধোবো বলে। আমার আগের ঈদের ক্লিনিং ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু ফেসবুক এবং ইউটিউব থেকে দুই দিক থেকেই ভালোবাসা পেয়েছি, সেজন্য কিন্তু অনেকটাই ভালো লাগতেছে বা মোটিভেট হচ্ছি যে তোমাদের সঙ্গে আবার বেডরুম ক্লিনিংটাও শেয়ার করব। যেহেতু রান্নাঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি, তাই আর কি এখন ভাবলাম যে এই কাজগুলো করে নিই। তো দেখো মাথায় কিন্তু ভর্তি তেল দিয়েছি, কারণ খুব মাথাটা ব্যথা করছিল সকাল সকাল। তো সেই জন্য কিন্তু এখন শরীরটা একটু ভালো আছে, তাই ভাবলাম যে এই কাজগুলো ঝটপট করে নিই। রান্না করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে, আমি কিন্তু তার জন্য একটু আজকে তাড়াতাড়ি উঠছিলাম, মানে অনেক সকালেই উঠছি আজকে বলতে পারো। তো সেই নিয়ে কিন্তু আজকে এই সমস্ত কাজবাজগুলো অনেকটাই হয়েছে। একদম সমস্ত কিছু ধোয়া মোছা থেকে ধরে একবারে জুতা সব পরিষ্কার করতে পেরেছি আজকে আমি। এখানে দেখতে পাচ্ছ ছোট কোলবালিশটার আমি কিন্তু একদম তুলোগুলো বের করে নিলাম, কারণ ওই যে দেখতে পাচ্ছ কভারটা সেটা কিন্তু ধুয়ে দেব। কারণ এই কভারের উপরে কিন্তু আরেকটা কভার থাকে যদিও, কিন্তু কি হয়েছে বলো তো, এটা হোয়াইট হওয়ার কারণে একটু বেশি যেন কীরকম মানে একটু দাগ দাগ লাগতেছে বা একটু কালচেরে কালচেরে ভাব একটা আসছে, সেই জন্য ভাবলাম ওটাকেও কিন্তু কেচে দেব। তো দেখো সমস্ত কিছু উঠিয়ে নিয়েছি, তার আগে কিন্তু অফ ক্যামেরায় তোষকটাও একটু বাইরে দিয়েছি। তো এইদিকে এখন সমস্ত কিছু উঠিয়ে রেখে দিলাম, কারণ ওই যে দেখো রোদ্রে দিয়েছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু করছি, তার জন্য কিন্তু একটু ভালো করেই করব, ডিপ ক্লিন আর কি। যেহেতু ডিপ ক্লিন করতেছি তাই আর কি ভালো করে একটু করার চেষ্টা করতেছি। এদিকে কিন্তু অফ ক্যামেরায় সমস্ত কাপড় কেচে দিয়েছিলাম, কেচে দিয়ে ঘরে আসলাম। এসেই শাশুড়িমা বললো চলো তোষকটা আগে এনে রাখো, কারণ আমি গোসল করতে যাব। তো দেখো আমি কিন্তু একটা বালতি এখানে এনে রেখেছি ঘরটা ধোয়ার জন্য। আর জানো তো ভুলবশত আমার পায়ে লেগে গেল, সেই ব্যথা পেয়েছি, মানে ভালোই ব্যথাটা পেয়েছি আর কি, হুট করে বুঝতেই পারিনি। সেটা নিয়েই শাশুড়িমার সঙ্গে কথা হচ্ছিল। আর এদিকে দেখো আমার শাশুড়িমা কিন্তু আমাকে শিখিয়ে দিচ্ছে যে এভাবে করো, হাত দিয়ে এভাবে ঝাড়ো, মানে ঝাড়ু দিয়ে আর কি, ফুল ঝাড়ুটা দিয়ে ঝাড়ো। যেহেতু কালকেই ফুল ঝাড়ুটা এনেছে, নতুন ঝাড়ু, তাই ভাবলাম এই ঝাড়ুটা দিয়েই ঝাড়িয়ে নিই। তো তোষকটা কিন্তু ঝেড়ে নিচ্ছি, হালকা ফুলকা একটু ধুলো ছিল সেটাও কিন্তু বের হয়ে গেছে। তো এই যে দেখো কালকে ঝাড়ু কিনে নিয়ে এসেছে, এই ঝাড়ুটারই দাম নাকি 50 টাকা। জানো তো এত জিনিসের দাম বেড়ে যাচ্ছে যে আর কি বলবো, আমাদের মতো সাধারণ লোক বা আমাদের মতো গরিব মানুষদের কষ্ট। এই যে দেখো একটা ঝাড়ুর দাম 50 টাকা হয়েই গেছে। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, তোমরা যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমাকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার বন্ধুরা কত দূর থেকে আমার ভিডিও দেখে। তো দেখো প্রথমেই কিন্তু এই কাজগুলো আমাকে করে নিতে হতো, পরিষ্কার এই খাটটা আর কি, কারণ ধুলো পড়তেছে, কিন্তু উপায়ও নেই, কারণ এই তোষকটা না আমি একাই আনতে পারি না। তাই কিন্তু শাশুড়িমা বলেছিল যে ধরো তোষকটা এনে রেখে তারপরে এই কাজগুলো করো। তো দেখো এখন এভাবেই করতে হচ্ছে। আর খাটটার মধ্যে হালকা হালকা ধুলোবালি জমে গেছে। বেশি ডিজাইন করা খাট না একদমই ভালো না, সেই জন্য কিন্তু একদম সিম্পল খাটগুলোই ভালো। তখন তো আর অতটা একটা এসেছিল না আমার, বা মানে এক্সপিরিয়েন্স আর কি অতটা ছিল না যে এই খাটে কী হবে বা কী হতে পারে ডিজাইনগুলোতে। আর এখন দেখো কতটা নোংরা হয়ে গেছে, মানে কীরকম একটা যেন দেখাচ্ছে। সেই জন্য কিন্তু একটা ব্রাশের সাহায্যে আমি এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি।
এদিকে দেখো একটা ডিজাইন আলাদা, আরেকটা ডিজাইন কিন্তু আলাদা আমার খাটের, মানে বলতে গেলে আমারই হাসি পায়, কিন্তু কি করার আছে বলো, তখন এটা হয়ে গেছে আর কি, মিস্ত্রি কাকুটা করেই দিয়েছে। আমার বিয়ে আসলে এভাবেই, যখন বিয়ে হয় তখন কিন্তু লকডাউন ছিল, মানে লকডাউনের পরে হয়েছিল যদিও, তখন লকডাউনের মধ্যে খাটগুলো খুব তাড়াতাড়ি করে নিয়েছিল, সেজন্য কিন্তু এভাবে হয়ে গেছে। তো দেখো এটাই হচ্ছে আর কি আমার খাটের ডিজাইন, একদিকে আলাদা আরেকদিকে আলাদা। তবে কি বলো তো, আমার কিন্তু এই ডিজাইনটা বেশি ভালো লাগে, সামনেটার থেকে পিছনটা যেন বেশি ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লেগেছে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলো না। এদিকে কিন্তু আমি এখন ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর জানোই তো কয়েকদিন আগে, মানে ৩-৪ দিন আগেই মুছে নিয়েছি, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম। তো ৩-৪ দিন আগে যেহেতু ধুয়েছি, তাই কিন্তু আজকে আর তেমন ভালো করে ধোবো না, কারণ সেই দিন আমি সোফাগুলো সব সরিয়ে সরিয়ে ভালো করে ধুয়েছি, কারণ জানি ঈদের ধোয়াধুয়ি করলে কিন্তু সমস্ত কাজ একসঙ্গে করতে গেলে অনেকটাই লেট হবে বা অনেকটাই কষ্টকর হবে, তাই কিন্তু এভাবেই করে নিয়েছি। তো দেখো আজকে এই যে এতগুলো জুতো বের করলাম, এই জুতোগুলো না বাইরেই ছিল, কোথাও কোথাও গিয়ে এবার এসে রেখে দিয়েছি, তাই ভাবলাম ওই জুতোগুলো একবারই উঠিয়ে রাখবো। তো দেখো কাপড়গুলো কিন্তু কালকের কাপড় কয়েকটা শুকিয়ে গেছে, সেই কাপড়গুলো এনে ওই যে সোফার কোণারে রেখে দিয়েছি। আর এখন ঘরটাকে আগে ভালো করে ধুইতেছি, কারণ আমাকে আবার স্নান করতে হবে। আর এদিকে কিন্তু গলাও আমার একটু ঠান্ডা লেগে গেছে, মানে সারা শরীরে গরম থাকলেও কিন্তু গলাটার মধ্যে একটু ঠান্ডাটা বেশিই লাগে, কি জানি না কেন ওরকম হচ্ছে, হয়তো ফ্যানের হাওয়া বেশি খাওয়া হচ্ছে সে কারণেও হতে পারে। তো দেখো সমস্ত ঘর একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন যাব স্নান করতে। চলো স্নান করে আসি, তারপরে দেখা হবে। এখন বাজে 2:40 আর এখন জাস্ট ঘরে আসলাম গোসল করে। তো দেখো একদম, মানে কি বলবো, ঘরের অবস্থা একদম বেহাল করে রেখেছি, যদিও এটা আমিই করেছি। তো ঘর কিন্তু প্রায় শুকিয়ে গেছে, কিন্তু ফ্যানও চালু করাই ছিল। তো চলো দেখাই তোমাদেরকে জুতাগুলো যে ধুয়ে দিয়েছি। ওই যে দেখো জুতো সব ধুয়ে দিয়েছি, ওখানে রেখে দিয়েছি, মানে যেগুলো আর কি বাইরে এগুলাই আর কি ধুয়ে দিয়েছি। তো এখন খাবো, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে, প্রচণ্ড। শাশুড়িমাকে বললাম তুমি ঘরে চলো, আমিও যাচ্ছি। তো চলো খেয়ে দিয়ে এসে তারপরে আবার দেখা হচ্ছে। জানো তো বন্ধুরা, ভাত খেতে গিয়েছি, ভাত খেয়ে এসে কিন্তু সজ্জা দিয়েছি শোয়ান, বিছানার চাদর পেতে শুয়ে পড়েছি, বালিশ কভারও আর লাগেনি। তো দেখো ওখান থেকে উঠলাম, উঠে কিন্তু এখন এদিকে আমি যখন এই যে পর্দাগুলো লাগাচ্ছিলাম, তখনই কিন্তু আমার ভাইরা চলে এসেছে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব। তো দেখো এই যে পর্দার ইচেগুলো পাইপটা ছিল, আর জানো তো আজকে আমার সঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়, মানে আমার খুবই খারাপ লাগে যেই জিনিসটা, এখানে যে আমি ইসেগুলো খুলে রেখে দিয়েছি কালকে, সেই জিনিসগুলো না একটা ভাইস্তা আমার ভেঙে ফেলছে, মানে আমার ভাসুরের ছেলে ভেঙে ফেলেছে, সেজন্য কিন্তু অনেকটাই খারাপ। দেখো মনটা কি খারাপ করে বরের সঙ্গে কথা বলছি। তোমরা হয়তো আমার রিয়েকশন দেখেই বুঝতে পারছো যে আমি কতটা কষ্ট পেয়েছি বা কতটা খারাপ পেয়েছি, সেই নিয়েই কিন্তু কাজগুলো করছিলাম আর কি। তো দেখো এই যে আমি এই কাজগুলো করছি, হাজব্যান্ড আসলো, এসে হাত মুখ ধুলো, ক্যামেরার সামনে এলোমেলো হয়ে বেড়াচ্ছে, এদিক ওদিক করে বেড়াচ্ছে আর কি। তো যেহেতু হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট হয়েছে কয়েকদিন আগে, তাই কিন্তু হাতে লক্ষ্য করতে পারো যে ওর কতটা চোট পেয়েছে বা দাগ আছে। আমাদের ঘরে যেহেতু কোনো কালার বা পট্টি করা নেই, সে কারণে কিন্তু ঘরটা একদম বেকার লাগে। শুধু এই পার্টটাই আমার ভালো লাগে, এই পোর্শন বা পার্ট বলতে পারো পর্দাটার জন্য। পর্দাটা দিলে কিন্তু বেশ একটা ভালো লাগে, কালারটাও জাস্ট অনেকটাই সুন্দর দেয়, একটা ফুটন আর কি, মানে ফুটে আর কি, অনেক ভালো লাগে। এই যে ভাইরা চলে এসেছে, ভাইয়া কিন্তু এখন বসলো, এটা হচ্ছে আমার ভাই। আর এদিকে কিন্তু সাইডে বসে আছে আমার আন্টির ছেলে, আর ওটা তো কে তোমরা ভালো করেই জানো। তো এই ছিল আজকের ভিডিও, কারণ তারা খেয়ে দিয়ে গেল এখন চলে, আর আমি এদিকে কিন্তু চলে আসলাম বালিশ কভার, মানে বালিশটাতে তুলোগুলো ভরতে। এই ছিল আমার আজকের ভিডিও, ঈদের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ।